খামে যখন শিশু মরছে তখন যে তারেক রহমান কন্যার হাত ধরে সিনেমা দেখতে যাচ্ছেন কিংবা স্ত্রী এবং কন্যাকে নিয়ে শিশুতোষ থিয়েটার দেখতে যাচ্ছেন, এসব নিয়ে যখন বাংলাদেশের মিডিয়া প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক অবিসংবাদিত নেতা প্রমাণ করে হাততালি নিতে ব্যস্ত ছিল, তখন বাংলাদেশ জুড়ে এখন হঠাৎ করে এমন নৈরাজ্য ছড়িয়ে পড়েছে, মানে এমন অপরাধ নৃশংসতা একেবারে ঘরের ভেতর ঢুকে পড়েছে যে পত্রিকার পাতায় তাকানো মুশকিল। পত্রিকার পাতাগুলোতে এমন সব খবর প্রতিদিন শিরোনাম হচ্ছে যে শিউরে উঠে ভাবতে হয় যে সত্যি আমার বাড়ি কোন দিন এরপর এ ধরনের ঘটনার শিকার হবে। এ অবস্থায় প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসা, যেই শিশুটির ভয়াবহ মৃত্যু সারা বাংলাদেশের মানুষের বিবেক নাড়িয়ে দিয়েছে, মানুষ তার কন্যা শিশুর নিরাপত্তার কথা ভেবে একেবারে অস্থির হয়ে উঠছেন যে কি করে বাংলাদেশে একটা 7 বছরের শিশুর ক্ষেত্রেও এমন পরিণতি ঘটতে পারে। তখন প্রধানমন্ত্রী তারেক রহমান সেই শিশুর পিতামাতার সঙ্গে দেখা করতে, একজন মানবিক প্রধানমন্ত্রীর প্রতীক হিসেবে আবির্ভূত হতে সে বাড়িতে ছুটে গেছেন বটে, কিন্তু বিস্ময়কর হচ্ছে যে সরকারের বয়স এখনো 3 মাসও হয় নাই, সেই সরকার একেবারে একটি মৃত খুন হওয়া শিশুর বাড়িতে গিয়ে সমবেদনা জানাচ্ছে। সেই প্রক্রিয়াটির সময় তারা যখন গাড়ি থেকে নামছেন তখন রীতিমতো ভুয়া ভুয়া স্লোগানে এলাকা প্রকম্পিত করে ফেলেছে সাধারণ এলাকাবাসী। ভাবা মুশকিল যে কি করে সত্যিকার অর্থেই একটা নির্বাচনের পর, বহু প্রতীক্ষিত নির্বাচনের পর, যেই সরকার কিনা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, 3 মাস বয়স হয় নাই, সেই সরকারকে এরকম একটা ভয়াবহ অপরাধের পর, যেই অপরাধের সঙ্গে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায় নাই, সেই অপরাধের পর কেন সেই দলের সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সহ নেতৃবৃন্দকে সাধারণ জনগণ ভুয়া 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 স্লোগান দিয়ে স্বাগত জানাবে ওই এলাকায়? একটু ভিডিওটা দেখে আসি। আমার কাছে মনে হচ্ছে সারা বাংলাদেশ জুড়ে যে ধরনের অস্থিরতা এবং নৈরাজ্য ছড়িয়ে পড়ছে, সেটা এই সরকারের পুরো মসনাদ যে টালমাটাল করে দেওয়ার ক্ষমতা রাখে, এবং কোনো কোনো পক্ষ একেবারে প্রতীক্ষা করছে, অপেক্ষা করছে যে তারা রাস্তায় নেমে আসবে এই ক্ষোভকে কেন্দ্র করে। এবং যেমনটা 2024-এর জুলাই আগস্টে আমরা দেখেছি, ক্ষোভ আরো উস্কে দিতে, সাধারণ মানুষকে একেবারে তার সন্তানের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন করে তুলতে এমনকি কত ঘটনা কতভাবে সাজিয়ে গুছিয়েও তো পরিবেশিত হয়েছিল 2024-এর জুলাই আগস্টেও। মানুষের রাগ যে বাড়িয়ে তোলা যায় নানা প্রক্রিয়ায় এবং সংগঠিত প্রক্রিয়ায়, সারা দেশে মৃত্যু বাড়িয়ে, অপরাধ বাড়িয়ে, নৃশংসতা বাড়িয়ে, সেসবেরও তো আমরা উদাহরণ বাংলাদেশে দেখেছি। সন্দেহ জাগে তাই কেন হঠাৎ করে এমন ভয়াবহ নৃশংসতা আমাদের ঘরের দুয়ারে এসে দাঁড়ালো। চট্টগ্রাম সারা রাত বৃহস্পতিবার দিন উত্তপ্ত নগরী ছিল, রাতভর সেখানে উত্তেজনা চলেছে, কারণ চট্টগ্রামে আবার আরেকজন 4 বছরের শিশু, সৌভাগ্যের বিষয় শিশুটি এখনো জীবিত আছে, কিন্তু একটি 4 বছরের শিশু কন্যাকে একজন ধর্ষণ করেছেন এবং তারপর সেই ধর্ষককে সাধারণ মানুষ ধরে নিজেরাই শাস্তি দেবে এ কারণে পুলিশকে ঘিরে রেখেছিল 6 ঘন্টা এবং বিক্ষুব্ধ জনতা সেখানে পুলিশের গাড়িতেও আগুন দিয়েছে। এই ক্ষোভ শুধুমাত্র ঢাকা শহরে স্তীমিত রাখতে কি পারবে সরকার? এই ক্ষোভ কি শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারবে সরকার? ভুয়া ভুয়া স্লোগান শুনে গাড়িতে দ্রুত উঠতে হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রীর, সেই স্বরাষ্ট্রমন্ত্রী, সেই প্রধানমন্ত্রী নিয়ন্ত্রণ করতে পারবেন রাজপথ? দেখে আসি ভিডিওটা, তারপর ভাবি সাধারণ জনগণের সাথে এত সম্পর্কহীন একটা নির্বাচিত সরকার আমরা আগে দেখেছি কিনা।
রামিসার ভয়াবহ নৃশংস হত্যাকাণ্ডের পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও একদল প্রকাশ্যে মৃত্যুদণ্ড চেয়েছেন অভিযুক্ত অপরাধীর, এবং জামায়াতে ইসলামী সরাসরি দাবি করেছে বিবৃতি দিয়ে যে তারা রামিসার হত্যাকারীর প্রকাশ্য মৃত্যুদণ্ড চায়। এরপর যখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড চেয়েছে জামায়াতে ইসলামী এ প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল, তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে বাংলাদেশ আর মধ্যযুগে নাই, কাজেই এই প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া সম্ভব নয়, তবে সরকার দ্রুততম সময়ের মধ্যে এই শাস্তি নিশ্চিত করবে। এবং স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুততম সময়ে তদন্ত রিপোর্ট চেয়েছেন, নিজে যে দেখভাল করবেন সেটা একেবারে হাত ধরে প্রধানমন্ত্রীর সামনে রামিসার বাবা মাকে কথা দিয়ে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। কিন্তু জামায়াতে ইসলামী বিবৃতি দিয়ে, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার তিনি শুক্রবার বিবৃতি দিয়ে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ধর্ষকের সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড প্রদানকে মধ্যযুগীয় বলে মূলত তিনি রাসূলের বিচার ব্যবস্থাকে অবজ্ঞা করেছেন। দেশের মুসলিম জনগোষ্ঠী মনে করে স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য রাসূলের বিচার ব্যবস্থার প্রতি চরম অবমাননার শামিল, এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল ক্ষোভ প্রকাশ করে বলেছেন সরকারি দলের নীতি নির্ধারকগণ প্রায়শই মদিনা সনদের আলোকে রাষ্ট্র পরিচালনা এবং শরিয়া বিরোধী কোনো আইন প্রণয়ন না করার মৌখিক অঙ্গীকার ব্যক্ত করে থাকেন, অথচ বাস্তব ক্ষেত্রে ইসলামী শরিয়া আইনকে মধ্যযুগীয় বলে হেয় প্রতিপন্ন করার মাধ্যমে তাদের আদর্শিক দেউলিয়াত্ম সস্তা রাজনৈতিক অবস্থান চরম দ্বিচারিতা প্রকাশ হয়। কাজেই জামায়াতে ইসলামী স্বরাষ্ট্রমন্ত্রীকে এই অবমাননাকর মন্তব্য প্রত্যাহার করার জন্য আহ্বান জানিয়েছে। এর আগে আলোচিত ব্যক্তি আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ তিনি বলেছেন যে রামিসা হত্যার মতো এমন অপরাধ ও নৃশংসতার মাত্রা কমিয়ে আনার একমাত্র সমাধান শরিয়া আইন, এবং তিনি ফেসবুক পোস্টে লিখেছেন 7 বছরের মেয়েও যাদের কাছে নিরাপদ না, মানুষ নয়, তারা নরপিশাচ। এসব নৃশংসতার মাত্রা কমিয়ে আনার একমাত্র সমাধান শরিয়া আইন। এগুলো বন্ধের জন্য নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়াতে হবে, সেই সঙ্গে কঠোর আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। তার মানে বিএনপির সঙ্গে একরকমের রাজনৈতিক মতাদর্শের পার্থক্যের লড়াইও যখন বাংলাদেশ জুড়ে শিশু ধর্ষণ, মানে আমাদের মেয়েদের এমন নিরাপত্তাহীন একটা পরিবেশ তৈরি হয়েছে, তখন এটার নিয়ে বিএনপি, ক্ষমতাসীন বিএনপি এবং তার বিরোধীদের মধ্যে একরকমের রাজনৈতিক আদর্শের ভিত্তিতেও লড়াই শুরু হয়ে গেছে। শুধু তাই নয়, এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, তারা মশাল মিছিল করেছে রামিসা সহ সব ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে, এবং তারা স্লোগান দিয়েছে তনু রামিসা আসিয়া বিচার থাকে ঝুলিয়া। এবং এই স্লোগানে মানে আসিয়ার বিচার করে যাওয়ার কথা ছিল ইউনূস সরকারের, তনু হত্যা ঘটেছে আওয়ামী লীগ আমলে, অথচ এই তিনটিকেই এখন বিএনপি সরকারের মাথায় চাপিয়ে দিয়ে এই স্লোগান দিয়ে জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশে রাজধানী ঢাকার বুকে মশাল মিছিল করছে। সেটার নেতৃত্ব দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তরের সেই নেতা যিনি কিনা ঢাকা উত্তরের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে এরই মধ্যে খবর বেরিয়েছে, এবং সেইখানে দাঁড়িয়ে ওই ঢাকা উত্তরে যিনি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেই আরিফুল ইসলাম আদিব, এনসিপি নেতা, তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যেও নেতাকে খুশি করার নামে যৌন নিপীড়ন ঘটে, এবং তিনি বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যখন রামিসার বাসায় গেছেন, তার দলের রংপুরের পীরগঞ্জের বিএনপি নেতা দলের কেন্দ্রীয় নেতাকে খুশি করার জন্য অল্প বয়সের মেয়ে খোঁজ করছেন। প্রধানমন্ত্রীকে বলবো এই বিষয়ে দল থেকে তদন্ত করে সবাইকে আটক করতে হবে। এই যে মানে সকলেই তো এরা ঐক্যবদ্ধ এবং একই সঙ্গে আওয়ামী লীগ ঠেকিয়ে একটা সংসদ গড়ে একটা সাজানো গোছানো সংসদ বসিয়েছেন, সাজানো গোছানো সরকার বসিয়েছেন, কিন্তু সেই সরকারকে ফেলে দিতে, তাদের ইমেজ ধ্বংস করতে যে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ কিংবা জামায়াতে ইসলামী কতটা অস্থির হয়ে উঠেছে,
এই ধরনের মন্তব্যে আর প্রতিক্রিয়ায় সেটা খুব পরিষ্কার। স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে রাসূলের আইন অবমাননার অভিযোগ উঠছে, আর জাতীয় নাগরিক পার্টির সভা থেকে বলা হচ্ছে যে বিএনপি দলের ভেতরে রংপুরের কোন নেতা কেন্দ্রীয় নেতার জন্য নাকি রংপুরে মেয়ে খোঁজ করছেন। এসব ভয়াবহ রাজনীতি একটাই ইঙ্গিত দেয় যে ক্ষোভ আরো উস্কে দিতে, সরকার নামিয়ে ফেলতে, যে সরকারকে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে সাধারণ জনগণ অভ্যর্থনা জানাচ্ছে ঢাকার একটি পাড়ায়, সেই সরকারকে ফেলে দিতে রাজপথে প্রস্তুত আছে, আরো প্রস্তুত হচ্ছে একটি পক্ষ। চট্টগ্রামে 6 ঘন্টা অবরুদ্ধ থাকতে হয়েছে পুলিশকে অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতারের পর, যেই ব্যক্তিটি চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার চেয়ারম্যান ঘাটা এলাকায় একটা 4 বছরের শিশুকে, যে কিনা তার নানির ঘরে ঘুমাচ্ছিল, সেই শিশুকে ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে ধর্ষণ করেছে এবং তারপর কাঁদানে গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড, ফাঁকা গুলি ছুড়েও পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে আনতে পারেনি পুলিশ। পুলিশের কাছ থেকে ওই ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে প্রকাশ্যে তার বিচার করবার জন্যে ওই নগরীতে শত শত হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন এবং তাদের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে, যারা বলছেন পুলিশ দিয়ে বিচার হবে না, আমাদের হাতে তুলে দিক, আমরা এক্ষুনি তার বিচার করব। কাজেই একদিকে ভয়াবহ নৈরাজ্য সৃষ্টি করা যায়, পুলিশের গাড়িতে আগুন দেওয়া থেকে সেতু পুড়িয়ে দেওয়া, সরকারি স্থাপনা পুড়িয়ে দেওয়া, সব কিছুকে ক্ষোভের কারণে জায়েজ করা যায়। এমন একটা পরিস্থিতি সৃষ্টির জন্য যেমন সাধারণ জনগণকে একটা রাজনৈতিক পক্ষ 2024-এর জুলাই আগস্ট থেকেই প্রস্তুত এবং রাজপথে রেখেছে, অন্যদিকে একের পর এক নৃশংস ঘটনা ঘটিয়ে সেই নৃশংস ঘটনাগুলোকে কিভাবে উপস্থাপন করলে সমাজ জুড়ে অস্থিরতা বাড়বে, ক্ষোভ বাড়বে। সবচেয়ে বেশি কার্যকরী যে অস্থিরতা, শিশুর পিতামাতা, সন্তানের পিতামাতারা ক্ষোভে ফুঁসে উঠবেন, সে ব্যবস্থা করবারও যে পক্ষ আছেন বাংলাদেশের রাজনীতিতে, সেটা মনে রেখে নিশ্চিতভাবেই বোঝা যাচ্ছে যে রাস্তায় নেমে খুব শিগগিরই সরকারকে ফেলে দেওয়ার আশাবাদের মধ্যে একটা পক্ষ আছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান নিশ্চিতভাবেই টের পাচ্ছেন যে স্ত্রীর হাত ধরে গাড়ি চালিয়ে ঘুরে সেই ভিডিও প্রচার করে দিয়ে যেমন সাধারণ জনগণের আর মন পাওয়া যাবে না, তেমনি তার কন্যার সঙ্গে তার যে স্বর্গীয় সম্পর্ক, সেটা দেখিয়েও তিনি কন্যা শিশুদের জন্য একটা নিরাপদ দেশ তৈরি করবেন, সেই